এ ভাই থাম, নাগো 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 নাগো, এই আসি নাগো আসো, ঘুরে আসেন ঘুরে আসেন ঘুরে আসেন। আমাদের যে বিশুদ্ধতা আছে যে কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়ে হবে একটা দুধ দিয়ে দীর্ঘদিন যাবৎ ট্রেনিং করে আসছি। আমরা এখন দেরিতে হলেও মানুষের খাদ্যে পুষ্টির জন্য এই বড় ধরনের যে সপ্তাহ পালন করছে, এতে মানুষের ভিতরে সচেতনতার সৃষ্টি হচ্ছে। যে আমাদের মা বোনেদের সংখ্যাই বেশি। তো প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কর্মকাণ্ড আমি মনে করি যে এটা মনে হয় বেশিরভাগই আমাদের মা বোনদের সাথে সম্পৃক্ততা বেশি। স্টলগুলো পরিদর্শন করলাম। তো এখানে সবাই নিয়ে এসছে বিভিন্ন প্রজাতির আমাদের যে গবাদি পশু, আমাদের হাঁস মুরগি পাখি, এগুলো নিয়ে আজকে আমাদের স্টলে উপস্থিত হয়েছেন। তারা সবাই একজন, আমি শুনেছি সে উদ্যোক্তা এবং খামারি। তো যেটা সবাই বলেছে, আমাদের সম্পাদক মহোদয় বলল যে বছরে একজন নারী হচ্ছে গরু পালন করে 5 লক্ষ টাকা সহ যারা নতুন উদ্যোক্তা তারা আগ্রহী হবে, এটাই আমরা আশীর্বাদ করি। প্রাণী সম্পদ বলা হচ্ছে সাধারণ নাগরিকের বা সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর একটা জীবন্ত ব্যাংক। আমরা যাদের সত্যি কথা গ্রামের যদি গ্রামীণ অর্থনীতি চিন্তা করি, গ্রামীণ অর্থনীতি চালিকা শক্তির একটা বড় অংশ হচ্ছে এই নারীরা, যারা মূলত প্রাণী সম্পদের মাধ্যমে তাদের এই জীবন্ত ব্যাংক। আমি এটাই বুঝিয়েছি, একজন নারী যদি একটা ছাগল থাকে, কিছু হাঁস মুরগি থাকে, তাহলে জীবন্ত ব্যাংকের নাই, তিনি এখান থেকে যে কোনো সময় চাইলেই সেটা বিক্রি করে একটা উপযুক্ত মূল্য উনি পাচ্ছেন। তো সুপ্রিয় সুধী, প্রাণী সম্পদ যেহেতু একটু কৌশলগত সম্ভাবনাময় খাত, এই খাতের উন্নয়নের জন্য আমাদের দেশীয় জাত পাশাপাশি দেশীয় জাতের সংকরায়নের মাধ্যমে, উন্নত জাতের সম্প্রসারণের মাধ্যমে আমরা নিরাপদ মানসম্মত প্রাণী আমিষ তৈরি করতে সম্ভব।